প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বিএমটি একাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের গ বিভাগে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক খুচরা নগদান হিসাব। খুচরা নগদান যদি আপনাদের পরীক্ষা আসে, কীভাবে আপনারা করবেন সেটা একটু দেখেন। আচ্ছা, আপনারা যখন বাজার করতে যান, খুচরা বাজার করতে যান, দেখা যাচ্ছে আপনি যখন বাজারে যাবেন তখন আপনার বাবা মামা আপনাকে টাকা দেয় না, যে বাবু এই 1000 টাকা নিয়ে যাও, বাজার করে নিয়ে এসো। আপনি বাজারে যান 1000 টাকা নিয়ে। বাজারে গেলে কি লাগে, এমার্জেন্সি আমরা একটা জিনিস দেখি, বাজারে গেলে আপনার লাগে, প্রথমে লাগে মাছ ছাড়া কিন্তু বাজার হয় না, হয় প্রথম মাছ লাগে, পরে মুদিমাল লাগে, যেরকম জিরা, হলুদ, এইসব ইত্যাদি ইত্যাদি লাগে। এরপরে আপনার কাঁচা বাজার লাগে। কাঁচা বাজার হচ্ছে কি, যে আপনার তৈতরকারি যারে বলে, এটাও লাগে, ঠিক আছে, বা অন্যান্য জিনিস টিনিস, পান তামাক টামাক ইত্যাদি লাগে। তাহলে আমি 1000 টাকা নিয়ে বাজারে গেছি, আমি কিন্তু 1000 টাকা এক বাজার থেকে আমি ক্রয় করি না, আমি বিভিন্ন বাজার থেকে ক্রয় করছি, ঠিক আছে। তো এটা হলো বাজার হিসাব। কিন্তু নগদান হিসাব হচ্ছে কি, যে একটা নগদান বইতে আপনি দুইভাবে টাকা পাবেন। একটা হচ্ছে আপনার ব্যালেন্স থাকবে, আর একটা টাকা হচ্ছে কি আপনার নগদ পাবেন, আপনি নগদ। তাহলে ব্যালেন্স যে টাকাটা পাবেন, যে খুচরা ব্যালেন্স, এই যে খুচরা খরচে আপনি মনে করেন যে 500 টাকা পাইছেন নগদে, আর আপনার ব্যালেন্স হলো 700, তাহলে মোট পাইছেন কত, 1200। এই 1200 টাকা কীভাবে খরচ করছেন দেখেন। এইদিকে খরচ বিভিন্নভাবে ভাগ করে, একটা খরচ, দুইটা খরচ, তিনটে, চারটে, পাঁচটা ভাবে আমি আর আপাতত ভাগ করে আপনাদের বুঝাবো। যে প্রথমে হচ্ছে কি মণিহারি খরচের মধ্যে কি যায়, কাগজ, কালি, কলম, মণিহারি করায়, পেন্সিল করায়, এগুলো যায়। ডাক টিকিটের মতো ডাক টিকিট, টেলিগ্রাম, তার খরচ, কার্বন ক্রয়, ঠিক আছে। এরপরে যাতায়াত খরচের মধ্যে কি যায়, যাতায়াত খরচ, পরিবহন খরচ, বাস ভাড়া, রিক্সা ভাড়া, রেল ভাড়া। আপ্যায়ন খরচের মধ্যে কি যায়, আপ্যায়ন খরচ যায়, চা নাস্তা খরচ যায়, এখানে আস্থা। বিবিধ খরচের মধ্যে বিবিধ খরচ যায়, পিয়নকে বকশিস, কুলি খরচ, ভিক্ষা প্রদান, এইগুলো যায়। যা যাইলে পরে হিসাব। স্যার খুচরা নগদান যদি আসে কীভাবে শর্ট কাটবো, দেখা যাচ্ছে কি, যে আপনার প্রথমে দাগ নাম্বার 8 বা 9 বা 10 দেখে আসলো, আমি লিখলাম কি 10 নং প্রশ্নের উত্তর। 10 নং প্রশ্নের কি উত্তর লিখলাম। উত্তর লেখার পরে আপনার খুচরা নগদান আছে, বোঝেন, খুচরা নগদান আছে। খুচরা নগদান আসলে এবার আপনি লিখবেন কি, কোম্পানির নাম লিখবেন। কোম্পানির নাম লিখছে রাজু কোং এর খুচরা নগদান। এটা নির্দিষ্ট একটা মাসে থাকবে। সেই মাসটা দেখা যাচ্ছে কি, যে আপনার 2025 সালের, দেখা যাচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের, 25 সালের জানু মাসের জন্য, ঠিক আছে। এবার শর্ট কাটবেন। শখে গেলে কীভাবে শর্ট কাটবেন, প্রথম থেকে মানে পেজের আড়িভাবে শখটা কাটবেন। একটা পেজ আড়িভাবে, প্রথমে হলো প্রাপ্তি টাকা, পরে হচ্ছিল তারিখ, পরে হচ্ছিল বিবরণ, পরে হচ্ছিল ভাউচার নং, তারপর হচ্ছিল প্রদান টাকা। তাহলে প্রথম লিখবো কি, প্রাপ্তি টাকা। প্রথম লিখবেন কি, প্রাপ্তি টাকা। এ লিখবেন তাং, এবার লিখবেন বিবরণ, এবার 14 পৃষ্ঠা। প্রদান টাকা, এরপরে লিখবেন কি, প্রদান টাকা। এইগুলো একেবারে ইজি। এরপরে এখানে খুচরা খরচের বিশ্লেষণ লিখবেন উপরে, খুচরা খরচের বিশ্লেষণ লিখবেন। এখানে খুচরা খরচগুলো ভাগ করবেন, 4 ভাগেও ভাগ করতে পারেন, 5 ভাগেও ভাগ করতে পারেন। আচ্ছা, এবার আমরা পরীক্ষায় কীভাবে আসবে, এটা শখ কাটলাম। পরীক্ষায় কীভাবে আসবে আমরা একটু দেখি। যে বাবুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। জুলাই মাসে তার খরচ ছিল নিম্নরূপ। 2025 সালে জুলাই মাস হিসাবগুলো এরকম ছিল। প্রথম ছিল কি, প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 2000 টাকা। কয় টাকা প্রাপ্তি ছিল, 2000 টাকা। তাহলে আমরা ওই যে শখ কাটলাম, ওই শখে লিখলাম যে 2025 জুলাই 1 নগদান হিসাব, নগদে পাইছি। যেটা কি নগদে পাইছি না, নগদে প্রাপ্তি, প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাইছি, তাহলে নগদে পাইছি না, পাইছি, তাহলে পালিলেও ডেবিট করে হবে, এই জন্যই প্রাপ্তির করে হয়েছে। এরপরে এই যে যত টাকা, কাগজ, কালি, কলম করায়, ডাক টিকিট করায়, পিয়নকে বকশিস প্রদান, রিক্সা ভাড়া, মন হরিদ্রব্য ক্রয়, টেলিগ্রাম বাবদ প্রদান, ভাড়া প্রদান, এইগুলো তো সব আমরা খরচ করছি, ক্রয় করছি। তাহলে ক্রয় করলে এই টাকাগুলো আমি দিছি না। আর আপনি তো 1000 টাকা নিয়ে বাজারে গেছিলেন, এরপরে যা কিনছেন সব বিটাকে টাকা দিয়ে দিচ্ছেন না। তাহলে যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো সব প্রদানে গয়ে লিখবেন। এই যে 40 টাকা কিনছে, 30 টাকা কিনছে, 50 টাকা কিনছি, এই যে 40 টাকা কিনছি, এই যে 80 টাকা কিনছি, 30 টাকা কিনছি, এই সবগুলো টাকা এই জায়গায় লিখবো। লেখার পরে সব টাকা যোগ করবো, 340 টাকা হলো। কিন্তু তুমি বাজারে নিয়ে গেছিলে 2000, তুমি বাজারে নিয়ে গেছিলে কত, 2000, এই জায়গাও 2000 নিয়েছো, তুমি খরচ করছো 340 টাকা, তোমার ব্যালেন্স থেকে গেল কত, 1660 টাকা। এই 1660 টাকা সিডি, এই 1660 টাকা এই পেশে এসে বিডি। যে মাসে সিডি হবে তার পরের মাসে বিডি হবে। আরে স্যার, এত সহজ অঙ্ক কীভাবে সম্ভব? পরবর্তীতে এই টাকাগুলো কোথায় কিনেবো? এখানে এই যে কাগজ ও কালি ক্রয়, এই কাগজ ও কালি ক্রয়, এটা হচ্ছিল মণিহারি খরচ। এরপর ডাক টিকিট করে, এটা ডাক ও তার খরচ। পিয়নকে বকশিস প্রদান, এটা বিবিধ খরচ। রিক্সা ভাড়া, এটা হচ্ছিল কি খরচ, যাতায়াত খরচ।
এই মনিহারি খরচ, এই 70 টাকাই খরচ। স্যার সব কিছু তো বুঝলাম বলো স্যার, কিন্তু স্যার আমি বুঝি নাই তো এটা কোথায় কোনটা গেল, এটা তো আমি বুঝি নাই স্যার। এইটুক তো বুঝছিলাম, কিন্তু স্যার এইটুক তো বুঝি নাই কোনটা কোন ঘরে যাবে, এই কোনটা কোন ঘরে যাওয়ার জন্য আমি আগে থেকে একটা নিয়ম লিখে দিয়েছিলাম যে মনিহারি খরচের মধ্যে কাগজ কালি কলম যদি ক্রয় করি তাহলে আমরা মনিহারি দোকান থেকে কিনি না, মনিহারি ক্রয় করলে আমরা মনিহারি দোকান থেকে কিনি, পেন্সিল কিনলেও আমরা এই মনিহারি দোকান থেকে কিনি, কলম কিনলেও আমরা মনিহারি দোকান থেকে কিনি। সেমভাবে ডাক ও তার ক্রয় করলে ডাক ও তারের খরচ, ডাক টিকিট ডাক ও তারের খরচ, টেলিগ্রামও ডাক ও তারের খরচ, তার খরচ তো ডাক ও তারের খরচ, কার্বন ক্রয়টাও কি ডাক ও তার খরচ, ঠিক আছে। যাতায়াত খরচের মধ্যে এইগুলো যায়, আপ্যায়ন খরচের মধ্যে বিবিধ খরচের মধ্যে এইগুলো যায়। তাহলে কোন ঘরের মধ্যে কোনগুলো যায় আর কয়টা খরচ থাকবে সেই খরচগুলোর ঘরে সেই খরচগুলো লিখবেন। লেখার পরে এই টাকাগুলো একটু যোগ করে দেবেন। এই যে টাকাগুলো আছে না, এই টাকাগুলো এই জায়গায় একটু যোগ করে দেবেন। এই জায়গা 110 টাকা হয়েছে, এই জায়গা 70 টাকা হয়েছে, এই জায়গা 110 টাকা, এই জায়গা 50 টাকা হয়েছে। যোগ দেওয়ার পরে প্রত্যেকটা নিচে পৃষ্ঠা প্রতিটি খরচের যোগফল ডেবিট হবে, এরকমভাবে লিখে দেবেন। তবে একটা কথা হচ্ছে কি যে আপনি হিসাব বিজ্ঞান পারেন, এর একটা নমুনা হিসেবে প্রত্যেকটা শখে ডেবিট সাইডে ডেবিট আর ক্রেডিট সাইডে ক্রেডিট লিখে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর পরবর্তীতে আরও একটা দুটো অঙ্ক প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস দেখলেই বুঝবেন, ঠিক আছে। এই মিয়া ভাই আপনি অঙ্ক বুঝতে যদি চান তাহলে একটা কথা আছে, কথা হচ্ছে কি আমার একটা শিট আছে না, পিডিএফ শিট, এটা কিন্তু পিডিএফ শিট, এই শিটটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে অঙ্কটা একটু দেখবেন, দেখার পরে দেখবেন কি আমি যা বুঝাইছি একেবারে পানি পানি হয়ে গেছে। আপনি শিট দেখবেন না, আপনি অন্য বইয়ের অঙ্ক দেখবেন, আমার অঙ্ক দেখবেন যে না যা যা দেওয়া আছে সবটা তো এইভাবেই দেওয়া আছে, স্যার তো বলছিল এইভাবে দেখাইছিল বুঝাইছিল, সব বুঝে যাবেন, ঠিক আছে। তাহলে আশা করা যায় যে আপনারা 5টা মিনিট যদি ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখেন অবশ্যই 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 7-এর ভিতরে আপনি না পারলেও পাস পাবেন, ঠিক আছে। এই আপনি যদি পাস পাতে চান, কিছু যদি মনে না রাখতে পারেন, এই পাইছে কত টাকা সেটি লাগবো, এরপরে এই টাকাগুলো লাগবে। পরীক্ষায় কিন্তু হুবহু অঙ্ক আসবে না, আমি সাজেশন যতই দিই হুবহু অঙ্ক আসবে না। পরে যে কবেন যে স্যার আপনার সাজেশন তো অঙ্ক পাবেন না, কি গোড়ার তুমি সাজেশন দেন। দুইভাবে টাকা পাবে, একটা হচ্ছে হলো নগদ পাবে আর একটা ব্যালেন্স থাকবে। ব্যালেন্সের টাকা ব্যালেন্সে লাগবো, নগদে পাড়া নগদ হিসাবে লাগবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।